এই বয়সে হাত পুড়িয়ে কত আর রান্না করা যায়। গেল এখন কতটা। রীতা, তুমি তো আমাকে অসময়ে একা ফেলে রেখে দেখবি সবকে চলে গেলে। হ্যাঁ, আমার কথাটা একবারও ভাবলে না। আর তোমার এই সাজানো সংসার আমাকে যেন গিলে খেতে আসে। আরে সমর, এসো এসো এসো, চলো 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 এসো। দেখো, তোমার জন্য সব সাজিয়ে রেখে দিয়েছি, দেখেছো? আরে তাই তো দেখছি। দাও, নাও চাল দাও এবার তুমি। তা তোমার, হ্যাঁ তোমার রান্না বান্না কি কমপ্লিট? হ্যাঁ, একলা মানুষের আবার রান্না বান্না ও হয়ে গেছে। দেখো, খেলতে খেলতে কিন্তু উঠলে চলবে না। আচ্ছা বাবা, উঠবো না, চাল দাও। আরে চাল তো দিচ্ছি দিচ্ছি, দাও দেখতে দাও। কি ব্যাপার বলো তো সমর, তোমাকে আজকে একটু যেন চুপচাপ দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? কি বলি বলো তো, তুমি তো একা মানুষ, তোমার কোনো চাপ নেই, তুমি আর কি বুঝবে। তা যা বলেছ, রীতা চলে যাওয়ার পর থেকে আমি তো মুক্ত বিহঙ্গ, সেটা ঠিক। আরে তোমার এখানে আসবো বলে রেডি হচ্ছি, আর শ্বশুর বাড়ি থেকে ফোন, আরে আমার ছোট শালী পমি এখানে এসে পড়াশোনা করতে চায়। বাহ, এটা বেশ ভালো কথা গো। হ্যাঁ, আরে শালি মানে তো আদি ঘরওয়ালি, তো দুটো বউ নিয়ে তুমি একসাথে ঘর করবে? তোমার বড়ার কাছে নাইনি। তুমি কি বুঝবে, যার জানা সেই বুঝে। তা সমস্যাটা কোথায়? তুমি তো জানো আমার দুটো ঘর, একটাতে আমি আর তোমার বৌদি থাকি, আর একটাই ছেলে। এখন তাহলে আমি রাখি কোথায় বলো তো? কেন, একটা ঘর ভাড়া করে দাও। সেটাই তো চিন্তা, একা একটা সিঙ্গেল মেয়ের জন্য ঘর কোথা পাই বলো তো? বুঝলে, আমার শালিকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, সে যথেষ্ট চালাক চতুর মেয়ে, কিন্তু কোনো বাড়িওলা কি? সেটা তো চিন্তার বিষয়। একটা কথা বলবো ভাই, বল, তোমার তো দুটো ঘর, একটা ঘর দাও না, তোমার চিন্তা নেই, আমি তোমাকে মাসে মাসে ভাড়া দিয়ে দেবো। কিন্তু দেখো, একটা ইয়াং মেয়ে। তুমি আর অমত করো না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। তুমি আর না করো না ভাই। ঠিক আছে, আমি তো বললাম ভেবে দেখছি। না এখন খেলো খেলো, চাল দাও। ঠিক আছে ঠিক আছে। Shut your mouth, you can save it. I'm the same dude that got his come up from the basement. 100 songs, 100 weeks, didn't change it. Experiments, development, intelligence, and patience. I'll do it all again, cause I never feel complacent. Let's keep the good vibes, positivity's contagious. I'm never looking back, cause I made a life that's passionate. A college graduate suppressing all his talents, yeah. He found a way to go and change, become an advocate. For taking control of your life, go out and battle. And you think you have a dream, then act on it. Get after it, get out your head and fucking capture it. You got one life to master it. Don't give up on your future, we all start losers. We're all late bloomers, gotta struggle through the sewer. What you say? Yeah, I'ma do shit my way, so you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make, cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way, so you can go kick rocks. I'ma stack bricks up, build. এসব কি হচ্ছে পাবি? কটা বাজে একবার দেখেছো? আশেপাশের লোকজন কি বলবে? তাতে আমার কি? আমি রীতিমতো টাকা দিয়ে পেইং গেস্ট হিসাবে থাকি। হ্যাঁ, সেটা তুমি থাকো, ঠিক কথাই, কিন্তু একবারও ভেবে দেখেছো যে এত রাতে এত জোরে জোরে গান বাজালে আশেপাশে কিছু লোকজন আছে, তাদের কি অসুবিধা হতে পারে? আরে আমারও তো ব্যক্তি স্বাধীনতা বলে একটা জিনিস আছে নাকি?
তা তোমার আছে, কিন্তু যদি তুমি এভাবেই থাকতে চাও তাহলে কালকে আমার তোমার জামাইবাবুর সঙ্গে হয়তো কথা বলতে হবে। না না ঠিক আছে, জামাইবাবুকে কিছু বলার দরকার নেই, আমি এখনই সব স্টপ করে দিচ্ছি। দেখো কি করবে। শান্তিতে একটা ভিডিও বানাবো তার উপায় নেই। ওকে তোমার সান্যাল, তোমার 12টা যদি না বাজিয়ে ছেড়েছি, আমার নাম প্রমীলা ব্যানার্জি। হ্যালো, হ্যাঁ বল, কি খবর? কোথায় হাওয়া হয়ে গেছিস? কোনো আপলোড নেই, কোনো পাত্তাই নেই তোর। আর বলিস না, এমন একটা জায়গায় এসে বলেছি না যে মলটা। কেন রে, তোর প্রেমে পড়ে গেছে নাকি? তোর সব কিছুই না, সারাক্ষণ এই বিধবা মালটা না গার্জেনগিরি ফলাচ্ছে আমার বোন। আর আমার জামাইবাবুর বন্ধু আরো চাপে পড়ে গেছি জানিস, একটা সিগারেট খাওয়ার জন্য রাত 12টা অবধি অপেক্ষা করতে হয়। মালটা ঘুমাবে কখন? বলিস কি রে, এমন থেকে আছিস কেন তুই? উপায় নেই রে ভাই, তবে আমিও প্রতিজ্ঞা করেছি মালটাকে আমি বরবাদ করেই ছাড়ব। কি করবি বলে প্ল্যান করেছিস? বল ভাই, বল বল বল। ক্রমশ প্রকাশ্য, জানতে হলে একটু অপেক্ষা কর। না, ধৈর্য ধরতে পারছি না যে, কারণ তোর প্ল্যান যখন অ্যান্টি কিছু একটা হবেই। বলতে পারি কি খাবি বল? আরে তুই বললে খুনি একটা 750 বোতল নিয়ে তোর ঘরে পৌঁছে যাচ্ছে। না না, তাহলে তো আজ রাতেই আমাকে বাড়ি থেকে বার করে দেবে। শোন, সামনের সপ্তাহে আমার দিদি জামাইবাবু পুরী যাবে 1 সপ্তাহের জন্য, সেই সুযোগেই আমি তখন আসবো কিন্তু। না, আমি ঠিক সময় মতো ডেকে নেবো। মনে থাকবে তো? হ্যাঁ বলছি তো। এই শোন, এখন ফোন রাখছি, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে বাই বাই। আচ্ছা সমর, বলছি তোমার শালীর এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? তা আমি কি করে জানবো বলো তো? না মানে তোমাকে বা তোমার মিসেসকে যদি কিছু বলে থাকে। আরে না না, কানে তেমন কিছু আসে না। আর আমার ঘরে খাচ্ছেন আর তোমার ঘরে শুনছেন, তো অসুবিধা এমন কি থাকতে পারে? না তবুও বুঝলে তোমার, ভাবছি পরশু থেকে তো থাকবো না, তখন ওর খাওয়া দাওয়াটার কি ব্যবস্থা করি? না দেখো, আমি তো আমার জন্য রান্না করবই, তো ওর জন্য করতে আমার অসুবিধা নেই তো। অবশ্য অমির যদি কোনো আপত্তি না থাকে আর কি। না না শোনো, তোমার উপরে ভীষণ চাপ পড়ে যাবে বুঝলেন। এক কাজ করি, তোমাদের দুজনের জন্য না আমি হোম ডেলিভারি ব্যবস্থা করে দেবো। একদম না, একদম না। তুমি জানো বাইরে খাওয়া আমার সহ্য হয় না, আর তারপরে আমার না অন্য কারো রান্নাতে রুচিও হয় না খেতে।
এসো। কি ছোট গিন্নি, আজকের মতন শেষ হলো? ইয়েস ডার্লিং। নিন আপনার রায়টা সামলান। তোমার দেখো দেখো, আমার ছোট গিন্নি কেমন তোমার কিস্তি মেরে দিল। দেখো টমি, ও কিন্তু তোমাকে ছোট গিন্নি বানিয়ে রেখেছে। হ্যাঁ, ছোট গিন্নি মানে কি? সতীন কাঁটা। এখনো বলছি আমার দিকে চলে এসো, আমি কিন্তু সিঙ্গেল। কি দারুণ গন্ধ। তুমি এত সুন্দর রান্না জানো ডার্লিং? সেই জন্যই তো বলছি টমি, আমাকে বিয়ে করে নাও, সারা জীবন তোমাকে প্রচুর ভালো ভালো রান্না করে খাওয়াবো। আমিও তো তাই চাই ডিয়ার। ইয়ে, সত্যি? তোমার মতো এত হ্যান্ডসাম মালদার মালকে কেউ রিজেক্ট করে এমন কি কেউ আছে? অন্তত আমিও তো বোকা নই। হ্যাঁ, আমি তো জানি জানি। কি জানো ডিয়ার? এই যে তুমিও তো বোকা নও। এখন যাও, রেডি হও, বেরোতে হবে তো নাকি? শোন, আজকে না আমার একদম যেতে ইচ্ছে করছে না তোমার কাছে। দেখো টমি, মানে এটা না, এটা ঠিক নয় আসলে। আমি তো তোমার জামাইবাবুর মতো নাকি? শাদি যদি আদি ঘরবালি হয় তাহলে জামাইবাবু হাফ হাজবেন্ড হবে না কেন? আর তাছাড়া তুমি তো আমার জামাইবাবুর বন্ধু, জামাইবাবু তো আর নয়। তুমি বেরোবে না নাকি? রেডি হবে না? যাও যাও, তরকারিটা পুড়ে যাবে আমার।
টমি এখানে? টমি, আরে তুমি এখানে, কি ব্যাপার? হ্যাঁ, আসলে কাল রাতে না আমার খুব ভয় লাগছিল, তাই আমি এখানে এসে শুয়ে পড়েছি। না 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 পমি, তুমি এটা একদম ঠিক করোনি। মানে তুমি তো আমাকে ডাকতে পারতে। ঘুরিয়ে নিয়েছে? কই না তো, আমি তো দেখলাম তুমি মুখটা ঘুরিয়ে নিলে, না বললেই হবে। না কেন গো, আমি কি এতটাই খারাপ দেখতে? আচ্ছা বলো তো, আমার কম কি আছে? এইসব তুমি কি বলছো পমি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। পমি, তুমি এটা ঠিক করছো না। তোমার জামাইবাবু জানতে পারলে খুব খারাপ হবে, উনি আমাকে ভুল বুঝবেন। না না না, এত বড় বিশ্বাসঘাতকতা না। এই পমির নজর একবার যখন পড়েছে তোমার উপর, স্বীকার না করে তো ছাড়বে না। আচ্ছা পমি এসব কি করছে, কেন করছে? একটা হাঁটুর বয়সী মেয়ে। না না, এইসব আমি কি ভাবছি। সমর জানতে পারলে আমাকেই ভুল ভাববে, এটা ঠিক হবে না। আমার পমিকে বোঝানো দরকার, পমিকে বোঝাতে হবে। যদি বোঝে ভালো, নইলে আমার ওই সমরকে ডেকে বলতে হবে, দেখো আমি তোমার শালীকে আমার বাড়িতে রাখতে পারবো না, চাই গিয়ে দেখি যদি বোঝে। বোঝাই কি? পমি, এসব কি কি হচ্ছে এসব? তুমি জানো তুমি একটু খাবে? ছি, মারো আমাকে, আরো মারো, আমাকে মেরে ফেলো। পমি,
is not done. This is not done. Mommy. Mommy, no, 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 no. দানপত্রতে কটা সই করে দাও তো দেখি। দানপত্র? কিসের দানপত্র? মানে এই বাড়ি, এই সম্পত্তি তুমি স্বেচ্ছায় আমায় দান করছো। আমি কখন তোমাকে? মানে আচ্ছা দেখো, এই ছবিগুলো আমি যদি দেখিয়ে বলি তুমি আমাকে একা পেয়ে আমার সাথে সব করেছো, তাহলে তোমার অবস্থা কি হবে বুঝতেই পারছো। এরপর তোমার ডিসিশন, তুমি কি করবে। অমি, এসব তুমি কি বলছো? কি করছো? একবারের জন্য কি ভেবেছো? আমার সকল ভাবনা কমপ্লিট, আর তুমি ভেবে দেখো সই করবে কি না। না। বেশ, আমি তাহলে পুলিশের কাছে যাচ্ছি। দেশে আইন কানুন বলেও তো কিছু আছে নাকি? না না পমি, এইসব পাপ। জানি জানি আইন তোমাদের পক্ষেই যাবে, বিশেষ করে এই সমস্ত ব্যাপারে, কিন্তু ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না। আরে দূর, এত বেশি কথা না বলে না এই কাগজে সই করে এই বাড়ির সম্পত্তি সব আমায় দিয়ে যাও, দিয়ে এই বাড়ি থেকে এবার বেরো। বেরো তো দেখি, বাকিটা আমি সব বুঝে নেবো। এটা কি নিচ্ছ? সামান্য কিছু টাকা। সরি, নাথিং এলস। এবার বেরো তো, বেরো বেরো, আমাকে একটু একা থাকতে দাও। বেরো। এটা অন্তত ওটা কি? আমার স্ত্রীর ছবি। ওকে, যাও, ওটা এমনিতেও আমি ডাস্টবিনে ফেলে দিতাম। ঠিক আছে, যাও যাও, নিয়ে যাও। এবার বেরো, বেরো। ওটা আমাকে একা থাকতে দাও, বেরো। বেরো না। বেরো তো, বেরো। এখন থেকে সব আমার।
দাদা কি হয়েছে? আপনি কোথায় যাচ্ছেন? কি হয়েছে তোমার? এই অবস্থায় তুমি কোথায় যাচ্ছ? তুমি শান্ত হও তোমার, তুমি শান্ত হও, আমাদেরকে বলো তোমার কি হয়েছে, আমাদেরকে বল। বলছেন কি দাদা? শেষে আমি কিনা? দেখো দেখো তোমার বোনের কীর্তি দেখো। তখনই বলেছিলাম কেন আমি তোমার বোনকে রাখতে রাজি হচ্ছিলাম না, এখন বুঝতে পারছো তো? আপনি কিছু চিন্তা করবেন না দাদা, আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি আমি হতে দেবো না। আসুন আসুন আমার সঙ্গে। সব কিছু এখন আমার। কি আনন্দ হচ্ছে আজ আমার। কি করি? একটা ফোন। হ্যালো, এই শোন, ফাইনালি বুড়োটাকে আমি তাড়িয়ে দিয়েছি। সব কিছু আমার নামে লিখিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন না তুই এনি টাইম আসতে পারিস, কোনো আর প্রবলেম হবে না। আরে হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, আসার সময় কিন্তু 750 আনতে ভুলিস না। দেখ, অনেক দিন না পেটে মাল পড়েনি, লিভারটা বারবার পড়েছে। কি জানিস মালিক, আপনি বেঁচে আছেন তো? দিদি লাগছে, ছাড়। তোর মতো মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তোরা কখনই আপনি আবার ফিরে এলেন? ওনার বাড়ি উনি আসবেন নাকি তুমি রাজত্ব করবে? শয়তান মেয়ে ছেলে। আরে দিদি দেখ, উনি আমার নামে দান পত্র করেছে। দেখ কি প্রমাণ আছে? এই দেখ। থাক পমি, এই মানুষটাকে আমরা 15 বছর ধরে চিনি, তোমার কাছ থেকে অন্তত চিনতে হবে না। আমরা সব শুনেছি, সব জানি। এই মুহূর্তে বাড়িতে পেয়ে যাবি, আমি যেন কোনোদিন তোর মুখ দেখতে না পাই। আমি ভাববো আমার মন মরে গেছে। দুধ কলা দিয়ে যে কালসাপ পুষেছিলাম সেটা ভাবতেও পারিনি। আপনার সত্যি আমার ভুল ভাবছেন। থাক, আর কোনো কথা শুনতে চাই না। ভালো ভালো বেরিয়ে যাবে নাকি পুলিশ ডাকতে হবে? ওকে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মিস্টার তমাল ফার্নাল, আপনাকে আমি ছাড়ব না। বেরো, বেরো এখান থেকে। ভাই তোমার, আমাকে তুমি ক্ষমা করে দিও ভাই, আমাকে ক্ষমা করে দিও।